চট্টগ্রাম বিভাগে সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি ফয়সাল মোর্শেদ। কক্সবাজারের বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। সকাল 10টার দিকে নুনিয়ারছড়া এলাকায় নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ সময় স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। তারা রাস্তার টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং অভিযানে ব্যবহৃত একটি এক্সকাভেটর ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা। প্রায় 2.5 ঘন্টা সড়ক অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসন জানিয়েছে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন। আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক ঠিক করবে, ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে পুরানো আরএস খতিয়ান মধ্যে, ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। আমাদের বাপদাদার জমি হচ্ছে, এটা পূর্ব 300 বছরের আগের বাপদাদার বিটা। আমরা তো আর বিআরডব্লিউ বলতেছে আমরা খাল ভরাট করে নাকি জায়গা দখল করছি। আমরা খুব দুঃখজনক অবস্থায় আছি বর্তমানে। ওনারা হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে উচ্ছেদ করার জন্য লেগে পড়ে আছে, এক এক করে উচ্ছেদ করতেছে। এখন আমাদের বৃহত্তর নুনিয়ারছড়া অবস্থান করতেছে, অলরেডি অবস্থান করে হয়েছে। আমাদের ওই খতিয়ানভুক্ত জায়গা ওরা কাগজপত্র না দেখে ওদের নদীর জায়গা নদীতে যার সমস্যা নাই, আমাদের খতিয়ানভুক্ত জায়গা আমরা পৌরসভাতে ট্যাক্স দিই। কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণ সাংবাদিক আমিন উল্লাহ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে উখিয়া থানার তৎকালীন ওসি আরিফ হোসেনকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করেছিলেন নিহত আমিন। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মিসবাহ আজাদের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। উখিয়ার দক্ষিণ বালুখালীর বাসিন্দা আমিন উল্লাহ ছিলেন অনলাইন সংবাদ মাধ্যম দক্ষিণ আমার প্রাণের বাংলাদেশের উখিয়া প্রতিনিধি। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 2 দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। আমিনের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 7 মিনিটের এক ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ভিডিওতে আমিন উল্লাহ অভিযোগ করেন উখিয়ায় ছাত্রলীগের মিছিলে তার ছোট ভাইকে বিনা অপরাধে পুলিশ গ্রেপ্তার করে। আমিনকেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল পুলিশ। ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে নিয়ে যাওয়া, এটা কোন আইনে আছে? ভিডিও বার্তায় আমিনকে বলতে দেখা যায় পুলিশের অত্যাচার বন্ধ না হলে আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি। আর এই ঘটনার জন্য দায়ী থাকবেন উখিয়া থানার পুলিশ। যদি আমি আত্মহত্যা বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত হই, আমার শুধু এই দায়ভার থাকবে উখিয়া থানার পুলিশের, কারণে আমি আত্মহত্যা করব। ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার চান আমিনের মা। পুলিশ জানায় মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছেন তারা। আমাদের কাছে তেমন কোনো তথ্য না, আমরা লাশটা পাইছি, এটার মৃত্যুর কারণ জানার জন্য আমরা তাদের পরিবার আমাদের কাছে মৃত্যু সংক্রান্ত অভিযোগপত্র। তবে হত্যার অভিযোগও খতিয়ে দেখবেন বলে আশ্বাস পুলিশের। শাশ্বতী সরকার, নাগরিক। রাষ্ট্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান আরো বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব দ্রুত দূর করতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, পিআর কি সেটা মানুষ বোঝে না, আমিও বুঝি না, তবে এটি যে ষড়যন্ত্র সেটা ঠিকই বুঝি। বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি আরো বলেন, জামাত ও এনসিপি মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি আগের তুলনায় অনেক সংগঠিত ও শক্তিশালী। সারা দেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটেও বিএনপি ধানের শীষ প্রতীকে বিজয়ী হবে।
বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। যে এখনো জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য জাতীয়ভাবে একটি নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করেছে। জাতি সেই নির্বাচনী ট্রেনে যাত্রী হিসাবে উঠেছে। চীনে অনুষ্ঠিত এশিয়া ওপেন ITF তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ 2025-এ সাফল্য পেয়েছে চট্টগ্রামের কাট্টলী সিটি কর্পোরেশনের বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের 3 শিক্ষার্থী। উম্মেশ সাইরা তানসি জিতেছেন স্বর্ণ, বৃন্তি দেবী দুষ্টু রৌপ্য এবং শারমিন আক্তার পেয়েছেন ব্রোঞ্জ পদক। গতকাল মেয়র ডক্টর শাহাদাত হোসেন তাদের সাথে সাক্ষাৎ করেন এবং ব্যক্তিগত ফান্ড থেকে আর্থিক পুরস্কার দেন। মেয়র বলেন, এটি বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত, যা আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম ও দেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারেক রহমানের কর্মীরা রাজপথ ছাড়বেন না ঘোষণা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। গতকাল বিকেলে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে সমাবেশে তিনি এই মন্তব্য করেন। হেলাল উদ্দিন বলেন, জাতি আজ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায়। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সদর উপজেলা শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য নেই খেলার মাঠও। অবহেলা আর অবকাঠামোগত সংকটে মৃতপ্রায় এই বিদ্যালয়টি। দ্রুত সংস্কার চান এলাকাবাসী। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিদিন জীবন ও শিক্ষার ঝুঁকি নিয়ে ক্লাস করছে। নেই খেলার মাঠ, ভবনও জরাজীর্ণ। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শব্দমিয়া প্রাথমিক বিদ্যালয় এখন অবহেলার চরম দৃষ্টান্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের দেয়াল ঝরে পড়ছে, ছাদের টিন ফুটো হয়ে বৃষ্টির দিনে পানি ঝরছে শ্রেণীকক্ষে। বর্ষায় পাঠদান প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। খেলার জন্য মাঠ নেই, আমরা ফেসিলিটি করতে পারি না। বৃষ্টি হলে এখানে পানি পড়ে। আমাদের স্কুলে মাত্র 2টা ক্লাসে সব ক্লাস করতে হয়। শিক্ষকরা জানান, ভবন ও মাঠের অভাব শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ কমিয়ে দিচ্ছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমাধান হয়নি। জায়গা সংকুলন কম, এজন্য আমরা সব বাচ্চাকে জায়গা দিতে পারি না। স্কুলটা এত পুরাতন যে এই স্কুলটা অনেক জরাজীর্ণ। বৃষ্টি হলে সাপ দিয়ে পানি পড়ে, বন্যার কারণে এখানে পানি উঠে। আমি চাই বিদ্যালয়টি দ্রুত গতিতে ভবন হোক, কমপক্ষে 4 তলা বিশিষ্ট একটি ভবন চাই। পাশাপাশি খেলার মাঠ চাই। খেলার মাঠ নাই, শিশুরা অ্যাসেম্বলি করতে পারে না এবং খেলাধুলা করতে পারে না। তবে জেলা পরিষদ বলছে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা। বন্যার পানিতে সবসময় ডুবে যায়, তো সেই কারণে এই স্কুলটা সাইক্লোন এবং স্কুল করার দরকার বলে মনে করি। একতলাতে একেবারে খোলা, 2 তলা 3 তলা এটা স্কুল করতে হবে, এই ধরনের মনে করছি আমি। এটা আমি যদি থাকি এইবারের বাজেটের মধ্যে, অর্থ বছরের বাজেটের মধ্যে আমি রেখে দেওয়ার চেষ্টা করব। শুধু আশা নয়, শিশুদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে পড়াশোনা নিশ্চিতে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সিরাজুল মনির শুভ, নাগরিক। ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে 4 বিজিবির ছাগলনাইয়া বিওপির একটি টহল দল চোরাচালান ঠেকাতে অভিযান চালান। উপজেলার 7 মন্দির এলাকায় জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য 1,71,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। জব্দকৃত মদ ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনীর দাগনভূঞা নদী ভাঙন রোধ ও অবকাঠামোগত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে খেলাফত মজলিস উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল মিয়া। বক্তারা বলেন, দাগনভূঞা ও সোনাগাঞ্জির বহু গ্রাম নদী ভাঙনে বিলীন হওয়ার পথে। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ, ক্ষতিগ্রস্ত সড়ক ও ঘরবাড়ি পুনর্নির্মাণ, খাল নদী পুনরুদ্ধার এবং পৌর এলাকায় যানজট নিরসনে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এখন এ পর্যন্তই। নাগরিকের চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।